বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আগ্রাসী, অহংকারী, অত্যাচারী কোন জালেম শত্রুকে ধ্বংস করার জন্য এবং তাকে সারা জীবনের জন্য শাস্তি দেওয়ার জন্য, অথবা তার কাছ থেকে কোনো অধিকার আদায় করার জন্য, অথবা তার কাছ থেকে আপনার জমি অথবা টাকা উদ্ধার করার জন্য, অথবা তার বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ 100% পরীক্ষিত খুবই শক্তিশালী সহজ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, আপনি যদি একবারের জন্য কোনো জালেমের বিরুদ্ধে এই আমলটি আপনি করেন, ওই ব্যক্তি একেবারে সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার গজব ওই জালেমের উপরে নেমে আসবে, এমন ধ্বংস যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি চাইলে তাকে সমাজে সকলের কাছে হেয় প্রতিপন্ন করতে পারেন, তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করতে পারেন, তার সংসার ধ্বংস করতে পারেন, তার চাকরি কেড়ে নিতে পারেন এবং তাকে সারা জীবনের জন্য পথের ফকির বানাতে পারেন, তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতে পারেন, তার শরীরে আগুনও ধরিয়ে দিতে পারেন। আপনি যা চাইবেন এই আমলের দ্বারা আপনি করতে পারবেন। আপনি যদি চান যে তার কোনো বিশেষ অঙ্গ আপনি অকেজো করে দিবেন, সেটিও আপনি করতে পারবেন। আপনি যদি মনে করেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই কথাটা সত্যি, আপনি যদি মনে করেন যে তার চোখ অন্ধ করে দিবেন, তার হাত অকেজো করে দিবেন, তার পা অকেজো করে দিবেন, তাকে অসুস্থ করে ঘরে ফেলে তীরে তীরে ধ্বংস করে মারতে চান, অথবা তাকে সমাজের সকলের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চান, সমাজের সকলের কাছে ডিম পচার মতো তাকে পচিয়ে ফেলতে চান, তাকে অপমান অপদস্থ করতে চান, তাকে শারীরিক, মানসিক, আর্থিকভাবে একেবারে সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত করতে চান, আপনি যে কাজটি করতে চাইবেন সেই কাজটি এই আমলের দ্বারা করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটি সতর্ক বাণী দিয়ে রাখি, কোনো মতেই আপনারা ভালো লোকের বিরুদ্ধে এই আমল করার চেষ্টা করবেন না। আপনি যদি মনে করেন যাকে খুশি তাকে এই আমল দ্বারা ধ্বংস করবেন, তাহলে আপনি ভুল চিন্তা করছেন। আপনি যদি কোনো ভালো মানুষকে এই আমলের দ্বারা ধ্বংস করার চেষ্টাও করেন, চিন্তাও করেন, তাহলে এই তালসামের সাথে জড়িত খাদেমরা আপনাকে কোনো মতেই ছাড়বে না, আপনার উপর চরম প্রতিশোধ নেবে। তবে যদি আপনি কোনো খারাপ, অত্যাচারী, আগ্রাসী, অহংকারী জালেমকে ধ্বংস করতে চান, তারা আপনাকে আল্লাহ তাআলার হুকুমে শতভাগ সাহায্য সহযোগিতা করবে, তাকে এমন ধ্বংস করবে যা আপনিও কখনো কল্পনা করতে পারছেন না। শুধুমাত্র এই আমলটি সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে যে আমলটি আপনি কিভাবে করবেন, কোন নিয়মে করলে শতভাগ কামিয়াবি লাভ করবেন। অনেক জালেম রয়েছে মানুষের টাকা নিয়ে কোনো মতেই টাকা ফেরত দেয় না, আরো অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। আবার অনেকেই রয়েছে কোনো মানুষের জমি কেড়ে নিয়েছে, তার অধিকার কেড়ে নিয়েছে, সে কোনো মতেই সেটি ফেরত দিবে না এবং এমনভাবে অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় যে এক আল্লাহ তাআলা ছাড়া তার সাথে আর কেউ পারবে না, এই অবস্থা তৈরি হয়। আবার অনেক মানুষ আছে, নিরীহ মানুষগুলো এই জালেমকে ধ্বংস করতে না পেরে নীরবে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে বিচার দিয়ে থাকেন। এজন্য আমি আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, একবারের জন্য এই আমল করবেন। আপনি যে উদ্দেশ্য চান, যদি মনে করেন তার সংসার, তার স্ত্রী, পুত্র, সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিবেন, তার স্ত্রীর কাছ থেকে তাকে আলাদা করে দিবেন, অথবা তার স্বামীর কাছ থেকে তাকে আলাদা করে দিবেন, এই আমলের দ্বারা আপনি সেটি করতে পারবেন। এই আমলটিকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝতে হবে, তারপরে হচ্ছে আমলটি করতে হবে। যদি আপনি সঠিক নিয়মে আমল করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে সাথে সাথে ফলাফল দেখতে পাবেন। আপনাকে যে কাজটি করতে হবে, এই আমলটি করার আগে আপনাদেরকে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ঘরের যারা সম্পূর্ণ বন্ধ করে, ওইখানে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না, জালেমের কথা মনে মনে চিন্তা করেই তারপরে হচ্ছে এই আমল থেকে আপনার করতে হবে। তবে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনাদের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত বিশেষ আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং যেগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতে রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা এই আমলটি করার শুরুতে আপনাদের প্রথম কাজ হবে সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। কোনো ব্যক্তি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, সে যেমন কোনো ভালো কিছু ঘর থেকে বের করতে পারবে না এবং ঘরের ভিতরে কিছু রাখতে পারবে না, ঠিক তেমনি আপনি যদি রুহানি জগতে কোনো আমল করতে চান আর সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি আমল করেন, ওই আমল থেকে আপনি কখনোই শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না। তার উদাহরণ হচ্ছে, আপনারা অনেকেই রয়েছেন আমল করেন, তদবির করেন, কিন্তু আমল থেকে ফলাফল কি পান? অল্প কিছু পান অথবা ফলাফল জিরো। আবার আপনারা অনেকেই নিজেরা আমল করতে না পেরে কোনো শায়েখদের কাছে যান, আমল নেন, তদবির নেন, কিন্তু ফলাফল কি হয়? শেষ পর্যন্ত কি ফলাফল কখনো পেয়েছেন? কেন পাননি? তার কারণ হচ্ছে
এই সরফুল উমার এবং তাহসিন ছাড়া যদি আপনি আমল করেন অথবা কোনো শায়েখ আমল করে দেন, কখনোই ওই আমল থেকে কোনোদিন কামিয়াবি লাভ করতে পারবেন না। এই জন্য আপনাদের শুরুর কাজটি হচ্ছে সরফুল উমার এবং তাহসিন করে নেওয়া। সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে আপনারা যে কোনো সোমবার এশার নামাজের পরে, কারণ আপনারা জানেন আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, ওই দিন মূলত মঙ্গলবার পড়ে যায়। তবে আপনারা যদি মনে করেন ওই সময় আমল করতে পারবেন না, অন্য সময় আমল করলে আপনাদের জন্য সুবিধা, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে কোনো অহংকারী, অত্যাচারী, জালেম শত্রুকে ধ্বংস করা, শায়েস্তা করা, অধিকার কেড়ে নিয়েছে এমন কাউকে তারপর চরম প্রতিশোধ নেওয়া এবং অধিকার ফিরিয়ে আনা, টাকা পয়সার জমি এসব ফিরিয়ে আনার জন্য কোন সময় আমল করা উত্তম হবে সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, বাজার থেকে একটি মোমবাতি কিনে নিয়ে আসতে হবে। অবশ্যই ওই মোমবাতি কিনের সময় আপনি জালেমের নাম নিয়ে যে তাকে ধ্বংস করার জন্য এই মনে মনে নিয়ত করেই মোমবাতিটা একদমই কিনবেন, কোনো রকম দামাদামি করবেন না, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। মোমবাতি কেনার পরে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমেই আপনাকে হচ্ছে মোমের গায়ের এক পাশ দিয়ে যে শিন আপনার হচ্ছে লিখতে হবে। তবে এই যে নোক্তা রয়েছে, 3টা নোক্তা, এটা থাকবে না, কোনোটার ভিতরে নোক্তা লিখবেন না, শুধু সিন লিখবেন নোক্তা ছাড়া। আরেক পিঠে, মোমের অপর পিঠে এই হরফটি লিখবেন, আপনি হচ্ছে জ হরফটি লিখবেন, নোক্তা কিন্তু হবে না, সেদিকে লক্ষ্য রাখবেন। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, মমটিকে আপনি এক জায়গায় রাখেন, রাখার পরে একটি কাগজ নিন আপনার সামনে, নেওয়ার পরে আপনি তাওকিল লিখবেন। এখন আপনারা অনেকেই রয়েছেন যে আরবি লিখতে পারেন না, তারা কি করবেন? তারা বাংলাতেই তাওকিল লিখবেন। ঠিক এইভাবে আপনার যেটা দরকার বা আপনি যেটা চাচ্ছেন, আমি তাওকিলগুলো বলে দিচ্ছি, এরপর আপনি আপনার মতো গুছিয়ে লিখে নেবেন। আপনি লিখবেন, হে এই সকল হরফের দাসেরা, তোমরা দায়িত্ব নাও, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের কাছে যাও, যে আমার অধিকার হরণ করেছে, যে আমার সাথে এমন আচরণ করেছে, তার স্ত্রী থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলো, অথবা তার স্বামী থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলো, অথবা তার সন্তান থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলো, অথবা তাকে হচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলো, তার উপর আপাতত কঠোর শাস্তির ব্যবস্থা করে দাও, তাকে ধ্বংস করে দাও, রোগ বাড়ায় দাও, তাকে তার অমুক হাত অকেজ করে দাও, অথবা পা অকেজ করে দাও, অথবা চোখ অকেজ করে দাও, এবং তার সাথে আপনি যদি আরো অন্য কিছু যুক্ত করতে চান, তার সাথে এমন করো, তাড়াতাড়ি এক্ষণি জলদি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এখন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন, তারা হচ্ছে বাংলায় না লিখে লিখবেন আরবিতে, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিল আহরুফি ওয়াযহাবু ইলা ফুলান বিন ফুলানাতুন আল্লাযী আখাযা হাক্কি ওয়াল্লাযীনা ফাআলা বিহি কাযা ওয়া কাযা ওয়াত্তাকু মিনাল আমাতি ওয়া আসওয়াদি আলাইকাল আযাবি আও হালাকি আল মারিদি ওয়া ফাআলু বি কাযা ওয়া কাযা আরুহা আলাজারু সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে আরবিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। ঠিক এরপরে আপনাকে যেটা করতে হবে, মোমের গায়ে আগুন ধরিয়ে দিতে হবে। আগুন ধরানোর পরে আপনাকে হচ্ছে অল্প কয়েকটি ফোঁটা ওই যে তসাম লিখেছেন, তাওকিল লিখেছেন যে কাগজে, ওইটার মধ্যে ফেলতে হবে এবং তার উপর মোমটিকে ভালো করে দাঁড়া করাতে হবে, কোনো মতে যেন হেলে পড়ে না যায়, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যখন এভাবে মোম জ্বলতে থাকবে, তখন আপনার কাজ যেটি হবে সেটা আমি ভালো করে বলে দিচ্ছি, একটু ভালো করে স্পষ্ট করে বুঝুন। প্রথমে আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। এখান থেকে যারা আরবি পাঠ করতে পারেন না, এখনই বাংলা উচ্চারণ পেয়ে যাবেন, তারা বাংলাটা দেখে পাঠ করবেন। এই সূরাটি দেখেন, সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে শুরু করে একেবারে ফাজআলাহুম কাআসফিম মাকুল, অর্থাৎ এই সম্পূর্ণ সূরাটি এখনই আপনারা এই সূরার বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। আর যারা আরবি দেখে পাঠ করতে পারেন অথবা মুখস্থ রয়েছে, তারা মুখস্থ পাঠ করবেন। তবে আপনারা এই সূরাটি কতবার পাঠ করবেন সেটা একটু পরে বলছি। তবে এই সূরা একবার পাঠ করার পরে এই যে তাওকিলটি আপনি লিখেছেন, এই তাওকিলকে আপনাকে মুখে বলতে হবে, আরবিতেই বলেন আর বাংলাতেই বলেন, আপনাকে বলতে হবে। তবে এই আমলটি আপনি করার শেষ হয়ে গেলেই আপনাকে যেটা করতে হবে, ওই দিনই সে আপনার কাছে এসে উপস্থিত হতে বাধ্য হবে। কোনো মতেই সে ধৈর্য ধারণ করতে পারবে না। এই তালসামের খাদেমগণ তার সাথে এমন অবস্থা করবে, তাকে এমন শাস্তি দিবে যে তৎক্ষণাৎ ভয়ে সে আপনার কাছে এসে পান ভিক্ষা চাইবে এবং সে বলবে, আমি সবকিছু ফেরত দিয়েছি, আমাকে মাফ করে দিন, আমি আর জীবনে কখনো এমন করবো না। এটা করতে সে বাধ্য হবে। তবে যদি মনে করেন
যে সে ওই দিন আসলো না, আপনার আমলের কোনো ঘাটতি রয়েছে, আমি খুব স্পষ্ট কথা বলছি, অন্যদিকে নেবেন না কথাগুলো, তাহলে একাধারে 3 দিন করবেন। তবে এ সূরা কয়বার পাঠ করতে হবে একটু পরে বলবো। আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, এই যে পবিত্র সূরাটি রয়েছে 100 বার পাঠ করবেন, প্রতিবারই তাওকিল আপনাকে মুখে বলতে হবে, আর এই মমটি জ্বলে শেষ হয়ে যাবে, আপনার কাজ শেষ। আগেই বলেছি, একদিনে না হলে একাধারে 3 দিন করবেন। ওই জালিম পৃথিবীর যেখানেই থাকুক আপনার কাছে এসে পায়ে ধরবে, ক্ষমা চাইবে, এবং সে আর জীবন এগুলো করবে না, এবং অধিকার নিয়ে যদি সিনেমিনে খেলে সেগুলো ফেরত দিতে বাধ্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।